কেকটা সেন্টার থেকে, এই জায়গাটা সেন্টারে, তো সেন্টার থেকে একদম সাইড পর্যন্ত সমানভাবে কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে, কোনো জায়গায় কাঁচা নেই এবং খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরাও অবশ্যই একদিন বাড়িতে চেষ্টা করো ভিডিওটা দেখে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নলেন গুড়ের আটা দিয়ে তৈরি কেক, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, এই আটা ও নলেন গুড়ের কেকটা তৈরি করার জন্য আমাদের দই বা বাটার মিল্ক লাগবে। তো দই আজকে আমার বাড়িতে নেই, যার জন্য আমি বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি বাড়িতে। যার জন্য আমি প্রথমে 1 কাপ ঈষদুষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে মিশিয়ে দেবো এই 1 চা চামচ মতো ভিনিগার। এবার এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, কেক তৈরির আগে কেক তৈরির জন্য যা যা লাগবে সেগুলোকে আমাদের সব রেডি করে নিতে হবে। যার জন্য আমি প্রথমে এই কেক টিনটাকে রেডি করে নেব। আমি অল্প একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি প্রথমে। এরপর আমি এতে একটা বাটার পেপার সেট করে দেব। কিন্তু বন্ধুরা, যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে তো কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তোমরা অয়েল ব্রাশ করে একটু শুকনো আটা ছিটিয়ে দাও যদি তোমরা, তাহলেও কিন্তু কেকটা আর চিপকাবে না। বন্ধুরা, আজকের কেক নলেন গুড় দিয়ে আমি তৈরি করছি, যার জন্য আমি পাটালি নলেন গুড় থেকে আমি 4 ভাগের 3 ভাগ, 1 কাপের 4 ভাগের 3 ভাগ মতো নলেন গুড় নিয়েছি। এরপর এতে এই সামান্য একটু জল দিয়ে গুড়টাকে প্রথমে আমি মেল্ট করে নেব। গুড়টাকে আমি মেল্ট করে নিয়েছি, বাস গুড়টা গলে গেছে ওই পর্যন্তই। এরপরে এখানে যে বাটার মিল্কটা আমি করতে দিয়েছিলাম, এই দেখো বন্ধুরা, এটা একটু ফেটে গেছে দুধটা, মানে ছানা কাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বলে এই বাটার মিল্কটা অ্যাড করলাম। প্রথমে একটু আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর সঙ্গে যোগ করব যে গুড়টা মেল্ট করে রেখেছিলাম, সেটা এখন রুম টেম্পারেচারে চলে এসেছে। এই 1 কাপ আমি গুড় এর মধ্যে যোগ করছি। বন্ধুরা, কেক বানানোর জন্য সমস্ত কিছু রুম টেম্পারেচারে হওয়া খুব দরকার। তো আমি এটা প্রথমে এখানে এর সাথে যোগ করলাম। এবার আমি এর সঙ্গে যোগ করব 1/4 কাপ গাওয়া ঘি। বন্ধুরা, এটা ঘরের তৈরি গাওয়া ঘি, কিন্তু এটা তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো বা ঘি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে এই মিশ্রণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি 3-4 মিনিট মতো ভালো করে এটা মিক্স করে নিয়েছি। আজকের কেক আমি কোনো গ্যাসে বেক করব, সেজন্য আমি প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো নুন। এটা হচ্ছে লবণ। এর কালারটা এই জন্য আমি বারবার বেকিংয়ে এই লবণটা ইউজ করি, যার জন্য এর কালারটা একটু লালচে টাইপ হয়ে গেছে, কালচেটার মধ্যে। এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবং এটা প্রিহিটের জন্য রেখে দেবো। তো বন্ধুরা, আমি এই আজকের কেক ময়দা দিয়ে নয়, আটা দিয়ে বানাচ্ছি। তো আমি একটা ছাঁকনির মধ্যে প্রথমে আটাটা নিয়ে নেবো। এটা এই গমের আটা, যেটা রেগুলার আমরা রুটিতে খাই, সেই আটা। তো আমি এখানে এটা মেজারিং কাপের, এটা 1/2 কাপ, তো আমি এখানে 3 কাপ নেব। তার মানে হচ্ছে 1.5 কাপ মতো আটার আমি আজকে কেকটা তৈরি করব। এর সঙ্গে যোগ করব এই 1 পিঞ্চ মতো নুন, যোগ করব 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এরপরে এগুলোকে আমি ছেঁকে নেব। এবার আমি এটাকে মেশাতে থাকবো।
বন্ধুরা এটাকে প্রথমে কাট অ্যান্ড ফোল্ড করে মেশাতে থাকবো। খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো লামস না থেকে যায়। বন্ধুরা আমার ব্যাটারটা এখানে অনেকটাই থিক লাগছে, ঘন লাগছে, তো আমি এখানে 1/4 কাপ দুধ নিয়ে নিয়েছি। এটা আমি এর সাথে একটু একটু মেশাতে থাকবো। বন্ধুরা আমি এখানে 1/4 কাপ যে দুধটা নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম, কিন্তু তোমরা এটা থিকনেসটা আমি দেখিয়ে দেবো কীরকম কনসিস্টেন্সিতে হতে হবে ব্যাটারটা, তো সেই হিসাবে নেবে, কারণ কোনো কোনো আটাতে একটু দুধ বেশি লাগতে পারে, আবার কোনো আটাতে একটু কম লাগতে পারে, তো সেটা তোমরা ব্যাটারের থিকনেস হিসাবে দেখে নিও। ঠিক এই থিকনেসটা আমাদের লাগবে, বেশি পাতলা যেন না হয়। বেশি পাতলা যদি হয় তাহলে কেকটা মাঝখান থেকে সিঙ্ক করে যাবে। তো আটার কেকে খুব পাতলা করলে হবে না, এটা আটা দিয়ে করছি তো একটু ঠিক হবে ব্যাটারটা, ঘন হবে। তো এর জন্য এই কনসিস্টেন্সিতে আটার ব্যাটারটা তৈরি করতে হবে। তো সেই যে যে আটাতে যে পরিমাণ দুধ লাগবে সেইভাবে যোগ করে তোমরা ব্যবহার করো দুধটা। আমি এখানে 1/4 কাপ দুধ আর অ্যাড করেছিলাম। বন্ধুরা এইভাবে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে আমি পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি, ভালো করে সব জিনিস মিশ্রণটাতে মাখিয়ে নিয়েছি। এইভাবে রিবন ফ্লোয়িং কনসিস্টেন্সিতে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে, এরপর এতে কিছু জিনিস যোগ করে দেব, তারপর বসিয়ে দেবো। বন্ধুরা তোমরা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস যোগ করতে পারো, তবে আমি এখানে নিয়ে নিয়েছি একটু মোরব্বা, অল্প একটু কাজু আর একটু টুটি ফ্রুটি। এবার যাতে এই ড্রাই ফ্রুটসগুলো তলায় না পড়ে যায় তার জন্য আমি একটু আটা মাখিয়ে নেবো এর সঙ্গে। এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর সাথে যোগ করব 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এবারে আমি দিচ্ছি 1/2 চা চামচ ভিনিগার। এটা দেখো অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো, সামান্য একটু জল দিচ্ছি, এরপর ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা এই বেকিং পাউডার আর বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো এক জায়গায় যেন এটা জমে না থাকে। আর এই বেকিং সোডা আর বেকিং পাউডার মেশানোর পরে আর বেশিক্ষণ বাইরে রাখবো না, তাড়াতাড়ি বেক করতে দিতে হবে। তো এটা আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো এক জায়গায় জড়ো হয়ে না থাকে। এবার আমি কেক টিনের মধ্যে এটা ট্রান্সফার করে দেবো। এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব। এবার কিছু ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম যেগুলো একটু সাজিয়ে দেবো। এদিকে প্রিহিটও হয়ে গেছে, এরপর আমি এটাকে ঢাকনাটা খুলে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিলাম এবং এটা আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা কেকে সবসময় এমন ঢাকা দেবে যাতে কেকটা তো ফুলে উঠবে, তো ওই ফুলে ওঠার পর যেন টাচ না হয়ে যায়, তাহলে কেকটা ভেঙে যাবে মাথা থেকে। তো যার জন্য আমি এখানে একটা কড়াই চাপা দিয়েছি, যেখানে ফুলে উঠলেও আর এটা ঠেকে যাবার কোনো চান্স নেই এবং এটা মাথাটা তাহলে ভেঙে যাবে না। বন্ধুরা গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দিয়েছি। এভাবে লো অবস্থায় 45 থেকে 1 ঘন্টা কেকটা বেক হতে সময় লাগবে। তো আমি 45 মিনিট পরে এসে কেকটা চেক করব, কিন্তু তার আগে আমি ঢাকা খুলবো না, একদম মাঝখানে ঢাকা খুলতে নেই, তাহলে কেকটা ভালো হবে না, ভালো করে ফুলবে না। এটা 45 মিনিট পরে এসে আমি আবার চেক করব। কেকটা বসানোর পর থেকে 45 মিনিট হয়ে গেছে, চলো বন্ধুরা একবার চেক করে নিই। একটা চাকু ঢুকিয়ে আমি দেখছি, লাগেনি বন্ধুরা, হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখো কেক আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার
ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব, তারপরে আমি এটাকে ডিমোল্ড করব। কেক তো ঠান্ডা হয়ে গেছে, চলো বন্ধুরা ডিমোল্ড করি। দেখো বন্ধুরা, কেকটার টেক্সচার দেখো কত সুন্দর জালিদার হয়েছে, সফট, ভীষণ সফট হয়েছে। বন্ধুরা এই নলেন গুড়ের কেক খেতেও খুব টেস্টি হয় আর মাউথ মেল্টিং হয়। তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব খেতে ভালো হবে আর এটা স্বাস্থ্যকরও। আর এই কেক একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করেছি, ওভেন ব্যবহার করিনি এবং ঘরে থাকা উপকরণ দিয়েই এই কেক তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে আর বানানোও খুব সহজ এবং তাড়াতাড়িও হয়ে যায়। দেখো বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে, কত সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।